হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি নিয়ে আসলাম পুঁই শাক, বেগুন, আলু দিয়ে পাঙ্গাস মাছ চচ্চড়ি। আর এদিকে পেঁয়াজ কুচি করতেছি আর কাঁচামরিচ দিব তরকারিতে, সেজন্য কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নিতেছি। আর আমি বেশিরভাগ সময় পুঁই শাক বা যে কোনো শাকের তরকারি হলে আমি কাঁচামরিচটাই দিয়ে থাকি, এতে করে সে তরকারিটা আরও বেশি স্বাদ হয়। আপনারাও চাইলে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। তারপর এই তো আমি তরকারির উপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে লবণ, হলুদ, গুঁড়ো ঝাল আর বেটে রাখা মশলা, তারপর একটুখানি তেল দিয়ে এত সুন্দর করে মেখে নিতেছি যে মনে হচ্ছে এইখানেই তরকারিটা রান্না হয়ে গেছে। এখানে আমি কড়াই তেল দেওয়ার পরে মাছগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আর কড়াই তো তেল দেইনি, আসলে মাছের তেল দিয়ে মাছটাকে ভেজে নিতেছি। তারপরে এই তো মেখে রাখা তরকারিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে সুন্দর করে ঢেকে দিব। আসলে ছাদের উপর কখনো এরকম করে রান্না করিনি, তো আজকে মন চাইলো যে একটু ছাদের উপর গিয়ে রান্না করি, দেখি কেমন লাগে। আসলে খুবই ভালো লাগতেছে। তো তারপরে এই তো তরকারিটা একটু হয়ে আসছে, এখন এখানে মাছ ঢেলে দিতেছি। মাছটা দেওয়ার পরে আবারও ঢেকে দিব। তারপরে এই তো দেখুন তরকারিটা বলক আসছে। আসলে এই তরকারিটা দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে। এই তো তরকারির শেষ আমার ভিউ।